নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও দেখুন অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসটি সত্যি খুব স্পেশাল ক্লাস। কেন কি, যে টাইপের প্রশ্ন আমি নিয়ে আসছি সেই টাইপের প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে। আর যে ট্রিক্স আমি করেছি খুবই ইউনিক ট্রিক্স এবং খুবই শর্টকাট ট্রিক্স। দেখুন, আশা করি ক্লাসটি অবশ্যই ভালো লাগবে। তো দেখুন আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছি 300 টাকা কেজি দরের চায়ের সাথে 175 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশিয়ে 250 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে। তো দেখুন বন্ধুরা, সবার আগে আমরা কি করব, যে প্রশ্নটা ভালোভাবে পড়ে নেব। বাস, প্রশ্নটা পড়ার পর দেখুন আমরা এখানে বুঝতে পারছি যে 250 টাকা কেজি দরে বিক্রি করলে কি হয়, তার 25% লাভ হয়। তা আমাদের যদি এই প্রশ্নের উত্তরে পৌঁছাতে হয় তাহলে সবার আগে কি করতে হবে, এমন দামে বিক্রি করতে হবে যাতে তার লাভ না থাকে। তাহলে 25% লাভ, আর বিক্রি মূল্য 250 টাকা পার কেজি। তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্যটা বের করে নিতে পারি, যে ক্রয় মূল্যে যদি বিক্রি করা হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না। অর্থাৎ যে টাকায় কিনবো সে টাকায় বিক্রি করবো, তাহলে কোনো লাভও হবে না, লসও হবে না। সেটা করতে হলে কি করবো, সবার আগে এই 250 টাকা লিখবো। 250 ইন্টু দিয়ে কি করব, যে 25% লাভ, এর মানে কি বন্ধুরা, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রি মূল্য হবে 125 টাকা, তাই না? বাস, এইটুকু অংশ যদি আমি কাটাকাটি করি তাহলে আমি এখান থেকে ক্রয় মূল্য পেয়ে যাব। ঠিক আছে, দেখুন 5 25-এ 125, 4 25-এ 100, 5 অক্ষে 5, 5 5-এ 25, এই একটা শূন্য, তাহলে কি থাকলো, এই 4 থাকলো আর এই 50 থাকলো। তাহলে 4 50-এ কত, 200। তাহলে আমি 200 টাকা পেয়ে গেলাম। এই 200 টাকা ধরে যদি বিক্রি করা হয় তাহলে তার লাভ লস কিছু হবে না, অর্থাৎ ক্রয় মূল্যে বিক্রি করা হবে। বাস, তাহলে এখন আমরা চলে আসি কি, যে কিছু চা 300 টাকা পার কেজি দরে বিক্রি করবে, সেটা আমরা লিখলাম। একটু দূরে লিখবো কি, যে 175 টাকা পার কেজি দরের চার সঙ্গে মেশাবে, তাই না? সেটা আমি একটু দূরে লিখলাম। এবার কি, এই দুই প্রকার চা কি করবে, এই 200 টাকা দরে বিক্রি করতে হবে। 200 টাকা দরে বিক্রি করতে হবে, তাহলে তার কোনো লাভ লস থাকবে না। এবার কি, যদি আমরা এই কোনাকুনি বিয়োগ করি তাহলে দুই প্রকার চায়ের আমরা অনুপাত পেয়ে যাব, আর সেটাই প্রশ্ন করেছে। আচ্ছা, তাহলে 200 থেকে যদি আমি 175 বিয়োগ করি 25 পাবো, ইস টু 300 থেকে 200 বিয়োগ করলে 100 পাবো, তাই না? এবার কি, এবার যদি এই অনুপাতটা একটু ছোট করার চেষ্টা করি, 25 দিয়ে কাটা যায়, তাই না? 25 অক্ষে 25, 4 25-এ 100, অর্থাৎ এটা সমান সমান কি আসলো, 1:4। 1:4, আর এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন 1:4, অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর। তো এই হলো বন্ধুরা আজকের 1 নম্বর প্রশ্ন। আশা করি অঙ্কটি বুঝে থাকবেন। যদি অঙ্কটি বুঝে থাকেন, টেক্সটটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসে 2 নম্বর প্রশ্নে। দেখুন, তো এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাও WBCS মেন পরীক্ষা এসেছে 2014 সালে, আবার 15 সালে। তো আগের প্রশ্নটাও WBCS এসেছিল। তো দেখুন কি বলেছে প্রশ্নটি, যে একটি মিশ্রণে দুই প্রকার তরলের পরিমাণের অনুপাত 2:3 এবং 5:4। এই দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান সমান হবে। তাহলে দেখুন, এটা আমরা অ্যালিগেশন নেমে অবশ্যই করতে পারি। তো দেখুন, সেই অ্যালিগেশন নেমে করাচ্ছে আমরা কি করবো বন্ধুরা, এই যে দুই প্রকার তরল আসে, আমরা কি করবো, যে কোনো এক প্রকার তরলের আনুপাতিক ভাগাহার নিব, নিয়ে কি করবো, অ্যালিগেশন করবো। যেমন কি, প্রথম প্রকার মিশ্রণে, ঠিক আছে, প্রথম তরলের পরিমাণ কি হবে, প্রথম তরলের অনুপাত যে 2:3 আসে, তাহলে সেই 2:3 2 যাবে উপরে, নিচে আসবে কি এই দুটো অনুপাতের যোগফল, অর্থাৎ 2 আর 3 কত, 5। বাস, এটা হচ্ছে প্রথম তরলের কি আনুপাতিক ভাগাহার। এটা ইস্টু না দিলেও হয়, একটু দূরে লিখলেই হয়। এবার তৃতীয় প্রকারে একই কথা, 5 যাবে উপরে আর নিচে আসবে কি এই অনুপাত দুটির যোগফল, 4 5 কত, 9। এই হচ্ছে দুটি তরলের কি অনুপাত। এবার কি, যে নতুন যে মিশ্রণ হবে, দুই প্রকার মিশ্রণের পর নতুন যে মিশ্রণ হবে, সেখানে কি হবে, দুটি তরলের পরিমাণ সমান সমান হবে। সমান সমান হওয়ার মানে কি বন্ধুরা, সমান সমান মানে হওয়ার মানে হচ্ছে 1:1 হবে, এরকম। তাহলে এই যে 1:1, এখান থেকে যদি আমি প্রথম তরল বের করি তাহলে কি করবো, 1 উপরে লিখবো, আর এই অনুপাতের যোগফল কি করবো, নিচে লিখবো। তাহলে 1 1 যোগ করলে কত হবে, 2 হবে। বাস, অঙ্ক শেষ। দেখুন এখন জাস্ট কি করবো, এই কোনাকুনি বিয়োগ করবো, তাহলেই পেয়ে যাবো যে দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশানো হয়েছিল। ঠিক আছে, তাহলে বিয়োগ করুন। এখানে 5/9 থেকে 5/9 থেকে কি বিয়োগ করবো, 1/2 ইস টু 2/5 থেকে 2/5 থেকে বিয়োগ করবো কত, হাফ, কোনাকুনি বিয়োগ। ঠিক আছে, বাস, এই বিয়োগটা করলে আমাদের ডাইরেক্ট উত্তর চলে আসবে। ঠিক আছে, দেখুন আমি এখানে একটু মুছে দিচ্ছি। করুন 9 2 18 হচ্ছে লসাগু, 18 হচ্ছে লসাগু। এবার 9 দিয়ে যদি 18কে ভাগ করি 2, তাহলে 5 2 কত, 10, বিয়োগ 2 দিয়ে 18কে ভাগ করলে 9, 9 অক্ষে 9, তাহলে উপরে কি থাকছে, 10 থেকে 9 গেলে 1 থাকছে, এটা ইস টু, এই পাশেটা আমরা করছি 5 2 10 হচ্ছে লসাগু, আর 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 2 4, বিয়োগ 2 দিয়ে যদি 10কে ভাগ করি 5, 5 অক্ষে 5। দেখুন এখানে নেগেটিভ আসবে, কিন্তু এটা পজিটিভ ধরতে হবে, কারণ ছোট বড় কোনটা আমরা এটা জানি না, যার জন্য এটা মনে রাখবেন। আচ্ছা, এটা সমান সমান কি আসছে, দেখুন উপরে আসছে 1, নিচে আসছে 18, হলো ইস টু,
এখানে উপর আসছে 1 -1, কিন্তু এটা +1ই ধরতে হবে, ঠিক আছে। নিচে হচ্ছে 10। বাস, এটা কি ভগ্নাংশ হিসাবে অনুপাত আসলো। তো মনে রাখবেন, ভগ্নাংশের অনুপাতকে যদি উপরে একই সংখ্যা থাকে তাহলে উপরে একই সংখ্যা বাদ দিয়ে সেই অনুপাতটাকে উল্টে দেওয়া যায়, কিংবা ভালোভাবেই করাচ্ছি যে লসাউ করে, নিচেরগুলো লসাউ করে গুণ করতে হয়। তাহলে লসাউ কত হবে? 180 হবে, তাই না? 180, আমি 180 কি করলাম, গুণ করে দিলাম উভয় পাশে। তাহলে 180 যদি গুণ করি তাহলে কি হচ্ছে, এই 0 0 কাটা, এদিকেও 18 কে 18, 18 কে 18, একটা 0, অর্থাৎ দেখুন 10-এর জায়গায় 18 যাচ্ছে, 18-এর জায়গায় 10 যাচ্ছে, তাই না? এখানে 10 হলো ইস্টু, আর এখানে দেখুন এই 18 থাকলো। তাহলে 10:18, 10:18কে যদি আমি একটু ছোট করি তাহলে কি হবে, 5:9, তাই না? 5:9, এই 5 দুগুণে 10, 9 দুগুণে 18, তাহলে 5:9, এটা হচ্ছে বন্ধুরা উত্তর। 5:9 অপশন নাম্বার ডিতে রয়েছে। দেখুন অঙ্কটা অনেক বড় দেখাচ্ছে, কিন্তু আপনি যখন বুঝবেন অবশ্যই এত বড় হবে না, ঠিক আছে। আপনি খুব শর্ট করে করতে পারবেন, আমি জাস্ট বোঝানোর জন্য একটু বড় করে লিখলাম। তো এই এরকমটা 2 নম্বর অঙ্ক। তো আশা করি টোটাল ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেন কি পরবর্তীতে আমি এরকম আরও মজার ট্রিক্সের অঙ্ক নিয়ে আসবো। আশা করি সেগুলো খুব কাজে লাগবে। তাহলে রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।